2030 সাল, আজ থেকে আর মাত্র কয়েক বছর বাকি। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী ঢুকে পড়তে পারে এক নতুন বরফের যুগে। কিন্তু এটা কি শুধুই গুজব নাকি বাস্তবতার ছায়া? আর যদি সত্যিই হয় তবে আমরা কিভাবে টিকে থাকব? আজকের অন্য কাহিনীর পর্বে জানবো এই বরফের যুগের গল্প। এ বিষয়টি বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে বরফের যুগ কি। বরফের যুগ বলতে বোঝায় এমন একটি সময় যখন পৃথিবীর তাপমাত্রা এতটাই কমে যায় যে পুরো গ্রহ ঢেকে যায় বরফে। ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। সর্বশেষ বরফের যুগ ছিল প্রায় 11,000 বছর আগে। আর এবার বিজ্ঞানীরা ইঙ্গিত দিচ্ছেন এমন একটি পরিস্থিতি আবার ফিরে আসতে পারে। কিন্তু কেন 2030 সালকে বলা হচ্ছে বরফের যুগের শুরু? বিজ্ঞানীরা বলছেন সূর্যের কার্যকলাপ আশঙ্কাজনকভাবে কমে আসছে। এই প্রক্রিয়াকে বলে সোলার মিনিমাম। যখন সূর্যের তাপ উৎপাদন কমে যায় তখন পৃথিবী হয়ে ওঠে শীতল। এমনকি 1645 থেকে 1715 সালের মধ্যে এক মিনি বরফ যুগ ঘটেছিল, যার ফলে ইউরোপে ফসল ধ্বংস হয়ে যায়। 2030 সালকে সে সময়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু এই ভবিষ্যদ্বাণী কতটা সত্য? অনেক বিজ্ঞানী আবার একমত নন। তাদের মতে এই তথ্যগুলো অনেকাংশেই অতিরঞ্জিত। বরং তারা বলেছেন আমরা বরফের যুগে নয় বরং গ্লোবাল ওয়ার্মিং এর দিকে এগুচ্ছি। তাহলে বরফ যুগ কি শুধুই ভয় পাওয়ার মতো গুজব, নাকি এর পেছনে কিছু বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বরফের যুগ হোক বা না হোক, আমাদের উচিত প্রকৃতির প্রতি যত্নবান হওয়া, কারণ গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন আসলেই বাস্তব। এ বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। এরকম যুগোপযোগী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।